আসসালামু আলাইকুম। হেলদি ফ্যাক্টস বিডিতে আপনাদের স্বাগতম। ইতিহাস ঘাঁটলে জানা যায় প্রাচীন গ্রিক দেশে একাধিক রোগের চিকিৎসায় কাজে লাগানো হতো বাঁধাকপির রসকে। বিশেষত কনস্টিপেশনের মতো সমস্যা কমাতে গ্রিক চিকিৎসকেরা এই সবজির উপরই মূলত ভরসা করতেন। একই রকমের চিকিৎসা পদ্ধতি মেনে চলতেন মিশরীয় মানুষরাও। তারাও শরীরে টক্সিনের পরিমাণ কমাতে প্রায় প্রতিদিনই বাঁধাকপি খেতেন। আধুনিক চিকিৎসায় এই সবুজ গোলাকার সবজিটির প্রবেশ ঘটে ইংরেজদের হাত ধরে। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে ব্রিটিশরাই সারা বিশ্বে বাঁধাকপির জয়গান গেয়ে বেরিয়েছেন। পুষ্টিগুণী ঠাসা এই সবজিটি খেলে ক্যান্সারের মতো মরণ রোগও ধারে কাছে ঘেঁষতে পারে না। রক্তে সুগারের মাত্রাকে বেঁধে রেখে ডায়াবেটিক্স রোগীদের সুস্থ থাকার পথকেও প্রশস্ত করে, কমে আরও অনেক রোগের প্রকোপ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাঁধাকপির ঔষধি গুণ সম্পর্কে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা প্রথম আমার ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে অল নোটিফিকেশন অন করে দিবেন, যেন পরবর্তী এমন গুরুত্বপূর্ণ ও উপকারী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে জেনে নেই বাঁধাকপির ঔষধি গুণগুলো কী, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে কিভাবে কাজ করে এবং টানা 7 দিন বাঁধাকপি খেলে কী উপকার পাওয়া যায়। আর জানবো বাঁধাকপি কিভাবে আমাদের রোগ নিরাময়ে এবং ওজন কমাতে সাহায্য করে। রোগের সঙ্গে লড়াইয়ে বিপুল ক্ষমতা রয়েছে এই সবজিতে। বাঁধাকপিতে উপস্থিত ফটোনিউট্রিয়েন্টস যেমন পলিফেনল এবং গ্লুকোসিনোলেট শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানের মাত্রা বাড়িয়ে দেয়, যা করোনারি আর্টারি ডিজিজ এবং হার্টের রোগের প্রকোপ কমানোর পাশাপাশি ক্যান্সার, অ্যালজাইমার্স এবং ম্যাকুলার ডিজিজের মতো রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত 2013 সালে এশিয়া প্যাসিফিক জার্নাল অফ ক্যান্সার প্রিভেনশনে প্রকাশিত একটি স্টাডিতে একথা প্রমাণিত হয়েছে। তাই বৈজ্ঞানিক দিক থেকে আর কোনো সন্দেহ নেই যে বাঁধাকপি বাস্তবে কি এসব রোগকে আটকাতে রাখে। ডায়াবেটিসের প্রকোপ কমাতে টানা 60 দিন বাঁধাকপি খেয়ে গেলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক লেভেলে চলে আসে। সেই সঙ্গে রেনাল ফাংশনের উন্নতি ঘটে এবং ওজন কমাতে শুরু করে। আসলে এই সবজিটিতে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং হাইপারগ্লাইসেমিক প্রপার্টিজ রয়েছে, যা ডায়াবেটিক্সের মতো রোগকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আরও বেশ কিছু গবেষণায় দেখা গেছে বাঁধাকপির এই পুষ্টিকর উপাদানের পাশাপাশি ফাইবারও রয়েছে অনেক পরিমাণে। এই উপাদানটি একদিকে যেমন ডায়াবেটিক্স কন্ট্রোলে সাহায্য করে, তেমনি নানাবিধ পেটের রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা রাখে। ভিটামিন সি এবং কেতে ঠাসা হাফ কাপ সেদ্ধ বাঁধাকপিতে যে পরিমাণে ভিটামিন সি থাকে তা সারাদিনের চাহিদার প্রায় 47% পূরণ করে দেয়। আর ভিটামিন কে এর চাহিদা পূরণ করে প্রায় 100%। তাহলে বুঝতে পারছেন তো, এইটুকু বাঁধাকপি যদি এত কাজে আসতে পারে তাহলে এক বাটি খেলে কত উপকারী না হবে। শরীরকে সচল রাখতে প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতি ঘটানোর মধ্য দিয়ে সংক্রমণকে আটকাতে বিশেষ ভূমিকা নেয়। সেই সঙ্গে ত্বক এবং চুলের সৌন্দর্য বৃদ্ধিতেও সাহায্য করে। অন্যদিকে ভিটামিন কে হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটানোর পাশাপাশি শরীরের প্রতিটি অংশে রক্ত প্রবাহ যাতে ঠিকমতো হয় সেদিকে খেয়াল রাখে। পরবর্তী যে উপকারটি রয়েছে তা হলো ওজন কমায়। বাঁধাকপিতে কী কী রয়েছে সেদিকে একবার নজর ফেরালেই বুঝতে পারবেন কেন এই সবজিটি ওজন কমাতে এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ঠিক কী আছে এই সবুজ সবজিটিতে? রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা শরীরে জমে থাকা অতিরিক্ত মেদকে ঝেড়ে ফেলে। অন্যদিকে বাঁধাকপিতে রয়েছে একেবারে কম মাত্রায় ক্যালোরি এবং কার্বোহাইড্রেট, ফলে এটি খেলেও ওজন বৃদ্ধির কোনো সম্ভাবনাই থাকে না। বুদ্ধি বাড়ে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকায় এই সবজিটি নিয়মিত খেলে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়। সেই সঙ্গে নার্ভের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে।
ফলে বুড়ো বয়সে গিয়ে আলঝেইমার সহ একাধিক ব্রেনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমতে পারে। তাছাড়া যারা স্কুলে পড়ুয়া বা কলেজে পড়ুয়া ছাত্রছাত্রী রয়েছে, তারা যদি নিয়মিত বাঁধাকপি খেতে পারে তাহলে তাদের স্মরণশক্তি বৃদ্ধি পাবে এবং পরীক্ষায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে। নিমেষে মাথা ব্যথা কমায় বাঁধাকপির পাতাগুলো ছিঁড়ে নিয়ে একটি কাপড়ে রেখে কপালে বেঁধে দিন। কিছু সময় পরেই দেখবেন মাথা যন্ত্রণা একেবারে গায়েব হয়ে গেছে। আর যদি এমনটা করতে না চান তাহলে আরেকটি ঘরোয়া পদ্ধতি আছে যা এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। পরিমাণ মতো বাঁধাকপি নিয়ে 25 থেকে 50 ml জুস বানিয়ে পান করুন। এই ঘরোয়া ওষুধটি ক্রনিক মাথা যন্ত্রণা কমাতেও দারুণ কাজ করে। শত বছর আগে থেকেই ওষুধ হিসেবে বাঁধাকপি ব্যবহার হয়ে আসছে। এটি সত্যি যে বাঁধাকপির জুস অনেক রোগ থেকে মুক্তি দিতে সাহায্য করে। কী কী রোগ থেকে মুক্তি দিতে সাহায্য করে এখন সেটাই জানবো। বাঁধাকপিতে রয়েছে মিনারেলস। এটি শরীরে মিনারেলসের চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখে। রয়েছে ভিটামিন সি এবং ই। এটিতে শরীরে ভিটামিন এবং খনিজ পুনরুদ্ধারে সাহায্য করে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, শরীর দুর্বল থাকতে বাঁধাকপি খান। এটি প্রস্রাব ভালোভাবে হতে সাহায্য করে। এটি ডিওডেনাম এবং পাকস্থলী আনসার রোধে সাহায্য করে। বাঁধাকপির জুস সকালের মাথা ব্যথা বা মর্নিং হেডেক সারাতেও বেশ কার্যকরী। গবেষকরা বলেন যারা সপ্তাহে কয়েকবার বাঁধাকপি খান তাদের কোলন টিউমারের ঝুঁকি কমে থাকে। যারা খায় না তাদের তুলনায় তারা বেশি উপকার পায়। বাঁধাকপির জুসে সঙ্গে গাজরের রস মিশিয়ে খেলে ক্যালসিয়ামের অভাব পূরণ হয়। এটি অস্টিওপোরোসিস থেকে সুরক্ষা দেয়। যদি আপনি কানে কম শুনেন বা কানের সমস্যা ভোগেন তবে বাঁধাকপির জুস উৎকৃষ্ট প্রাকৃতিক নিরাময়। কানের সকল সমস্যা দূর করে দেবে নিমেষেই। বাঁধাকপির রস অন্ত্রকে পরিষ্কার করতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। এটি শরীরকে ভেতর থেকে পরিষ্কার এবং দেহকে বলিষ্ঠ করে। যারা সুস্থ থাকতে চান তারা যদি শরীরের টক্সিন শরীর থেকে কমাতে চান তাহলে প্রায় প্রতিদিনই এই বাঁধাকপি খেতে পারেন। শীতের সময়ে সহজলভ্য সবজি খেলে আমাদের শরীরের ওজন কমা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং বয়সের ছাপ দূর করতে বিশেষ ভূমিকা পালন করতে পারে। শত বছর আগে থেকে ব্যবহৃত এই ঔষধি সবজিটি আমাদের শরীরে বিশেষভাবে উপকারী। বাঁধাকপির জুস খাওয়ার প্রচলন খুব একটা দেখা না গেলেও আশা করছি আজকের ভিডিওর পর থেকে আপনারা বাঁধাকপির জুস খাওয়ার অভ্যাস করতে পারবেন, যা আমাদের অনেক রোগ থেকে মুক্তি দেবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।